হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডুয়ার্স ভ্রমণের তৃতীয় দিনের ভিডিও। আর আমার এই ডুয়ার্স ভ্রমণের আগের পর্বে কিন্তু রয়েছে ভারত এবং ভুটান সীমান্ত, বিন্দু, ঝালং এবং আরও অনেকগুলো সুন্দর স্পট নিয়ে 7 ভিউ পয়েন্ট ঘুরে দেখার ভিডিও রয়েছে। চাপড়ামারি জঙ্গলে সুন্দর একটা জিপ সাফারির সাথে রয়েছে, সঙ্গে রয়েছে জুট ফ্যাক্টরি, রয়েছে এলিফ্যান্ট ক্যাম্প ও সুন্দর টি স্টেটের একটি ভিডিও। তো আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য ডুয়ার্স ভ্রমণ যে 2 রাত 3 দিনের মধ্যে তোমরা কত সুন্দর করে কমপ্লিট করতে পারবে তার সম্পূর্ণ তথ্য জানতে হলে অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে ভিডিওগুলি দেখে নিতে হবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিন ইনস্ট্যান্ট নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা সারাটা দিনই পেয়ে যাব, কারণ বিকেলবেলায় আমাদের কলকাতা ফেরার ট্রেন। তাই সকালবেলাতেই কিন্তু তোমরা এলিফ্যান্ট সাফারি যদি বুক করে থাকো, এলিফ্যান্ট সাফারিটা সেরে নিতে পারো। সকালবেলা একদম আর্লি মর্নিংয়েই কিন্তু এর শিফট থাকে। আমরা যেহেতু এলিফ্যান্ট সাফারিতে বুকিংটি পাইনি, তাই সকালবেলা আর এলিফ্যান্ট সাফারি করা হলো না। তবে এই টাইমে কিন্তু তোমরা আজকে ডে 3তেই সুন্দরভাবে এলিফ্যান্ট সাফারিটা সেরে নিতে পারো লাটাগুড়ি অথবা গরুমারা অথবা জলদাপাড়া জঙ্গল থেকে। তবে এক্ষেত্রে বলে রাখি, এলিফ্যান্ট সাফারির সিট যেহেতু ভীষণ লিমিটেড, তাই তোমরা কিন্তু বুকিংটা আগে থেকেই সেরে রেখো। আমরা যেহেতু এলিফ্যান্ট সাফারিটা এখানে এসে বুক করব ভেবেছিলাম, তাই আমরা কিন্তু সিট পাইনি, আগেই সব রিজার্ভ হয়েছিল। তো সেই ভুলটা তোমরা করো না, অবশ্যই আগে থেকে বুকিংটা করে নিও। তাই যেহেতু আমরা সকালবেলা এলিফ্যান্ট সাফারির বুকিং পাইনি, তাই একটু দেরি করে উঠে প্রথমেই পৌঁছে যাই কাছেই মূর্তি নদীতে। আগের দিন মূর্তি নদীতে গেছিলাম, কিন্তু খুব সময় কম ছিল, তাই আমরা একটুখানি ঘুরেই চলে গেছিলাম। তাই সকালবেলাটা ভাবলাম এই মূর্তি নদীতেই কাটাবো। তাই মূর্তি নদীতে আমরা বেশ খানিকক্ষণ সকালবেলা কাটিয়ে নিলাম। সময়টা ভীষণ সুন্দর কাটলো। আর আমাদের রিসর্টের একদম কাছে বলে আমরা পায়ে হেঁটে 5 মিনিটেই পৌঁছে গেলাম মূর্তি নদীতে। নদীর জল কিন্তু ভীষণই স্বচ্ছ, দেখতেই পাচ্ছেন। মূর্তি নদীতে বেশ খানিক্ষণ সময় কাটিয়ে আমরা রিসোর্টে ফিরে এসে স্নান সেরে নিই। তারপর রিসোর্টের রেস্টুরেন্টে সেরে নিই দুপুরের লাঞ্চ। লাঞ্চে ছিল এক থালি। এক থালিতে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, লেবু, লঙ্কা, পেঁয়াজ আর 2 ধরনের সবজি, আর ছিল এক কারি। এই দিয়েই খুব সিম্পলভাবেই দুপুরের লাঞ্চটা সেরে নিলাম আমরা। তারপর লাগেজ গুছিয়ে আমরা বেরিয়ে পড়ি স্টেশনের দিকে। যাত্রাপথেই আমরা দেখে নিই এখানকার খুবই প্রসিদ্ধ বালাজি টেম্পল। বালাজি মন্দিরটি ভীষণই সুন্দর, তবে ভেতরে ক্যামেরা অ্যালাউ নয় বলে আমি ভেতরের ছবি তুলতে পারিনি। তবে ভেতরে কিন্তু অনেকগুলো দেবদেবীর মন্দির রয়েছে। মেন মন্দির হলো বালাজির। এরপর পাশেই একটা দোকান থেকে আমার ছেলের জন্য কিনে নিলাম একটি ডুমরো। তারপর সুন্দর পথ দিয়ে আমরা ফিরে এলাম স্টেশনে। আজকেই আমরা রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং 2 রাত 3 দিনের মধ্যে কিন্তু আপনারা ডুয়ার্সের অনেকগুলো জায়গায় সুন্দর করে কমপ্লিট করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ইনস্ট্যান্ট। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।